গেল কদিনের ভারী বর্ষণের ফলে রাজধানীর অধিকাংশ পথঘাট এবং অলিগলি পানি উঠে জলবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে। আর এর ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। এমনকি জলাবদ্ধ পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে সাম্প্রতিক সময়ে এক নারীর মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে নগরবাসীকে। আর দুর্ভোগের অবর্ণনীয় কষ্টের কথা তো রয়েছেই। দিন আগে আমাদের এখানে একটা ভদ্রমহিলা একদম কারেন্টের শর্ট খেয়ে আপনার পানিতে পড়ে মারা গেছে আপনার খাম্বাতে। তো আমাদের এখানে অনেক ভোগান্তি হচ্ছে। অল্প বৃষ্টি হলে এই জায়গায় দেখতেছেন কি জলাবদ্ধতা, এর থেকে আমরা মুক্তি চাই। 10 মিনিট বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়। আমরা গাড়ি ঘুরে না চালাইতে কষ্ট হয়ে যায়। 24 ঘন্টায় পানি থেকে যায়, একদিন বৃষ্টি হলে 3 দিনে পানি নামে না জায়গা থেকে। ভয় থাকে যে রাস্তা তো দেখা যায় না, নিচে কাটা আছে কিনা, ভেঙে আছে কিনা সেগুলো। তবে এবার আসা যাক রাজধানীর খিলগাঁওয়ে। সেখানে একই পরিস্থিতি। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মানুষের জীবন নাস্তানাবুদ। নগরবাসী অভিযোগ করেন, বৃষ্টির পানি নিষ্কাশনের সুয়ারেজ সংযোগগুলো ময়লায় ভরে থাকায় কোনোভাবেই নামছে না জলাবদ্ধ হওয়া পানি। আর এর ফলে হচ্ছে চর্মরোগও। পচা পানি এগুলো পায়ে ঘা হচ্ছে, পা চুলকায়, পা বাসা যাও ধুইলেও পা চুলকায়। শুধু এখানেই শেষ নয়, জলাবদ্ধতার কারণে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারীরা হাঁটু পানিতে প্রয়োজনের তাগিদে চলাফেরা করছেন বাধ্য হয়ে। কারণ আমরা ময়লাগুলো যথাযথ জায়গা যদি ফেলতে পারতাম তাহলে এইগুলো আর হইতো না। খালি সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না। হাঁটু সমান পানি হয়ে যায় কোনো আধা ঘন্টা বৃষ্টি হইলে। জলাবদ্ধতা না থাকে এই জন্য কর্তৃপক্ষের উপরে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে আসি, অতি শীঘ্রই এই জলাবদ্ধতা থেকে যেন আমরা মুক্তি পাই। সামান্য বৃষ্টিপাতে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার অনেকে এই পানিতে নানা দুর্ভোগেরও শিকার হচ্ছেন, কেউ বা হারাচ্ছেন প্রাণও। তাই উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। খিলগাঁও থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।